সাহেব। সম্মানিত এলাকাবাসী, প্রিয় উপস্থিতি, এরপরে যে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কালীগঞ্জের গর্ব, কালীগঞ্জের কৃতি সন্তান, উদীয়মান তরুণ বক্তা, কোকিল কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি আলী আহসান মুজাহিদ সাহেব, ইমাম ও খতিব, বক্তারপুর উত্তরপাড়া জামে মসজিদ, বক্তারপুর, কালীগঞ্জ, গাজীপুর। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের কথা বলা এবং শোনার মতন যে তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। আসুন আমরা আলোচনা শুরু করার পূর্বে সেই মহান মনিবের দরবারে অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সেই মহান মনিবের শুকরিয়া আমরা আদায় করে নেই, যাতে করে আমাদের শুকরিয়া আল্লাহ তাআলার আরশ মহল্লা পর্যন্ত পৌঁছে যায়। আমরা জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চাইতে অনেক অনেক বেশি দরুদ এবং সালাম আখির জামানার পয়গম্বর, দু জাহানের বাদশাহ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যে মহান মহামানবের উসিলায় দুনিয়ার জমিনে আমরা শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আসুন সেই বিশ্বনবীর উপরে আমরা দরুদ পড়ে নেই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই চমৎকার দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন একটা নির্দিষ্ট সময় দিয়ে, ঠিক কিনা? ও বন্ধু, যখন আমাদের সময় শেষ হয়ে যাবে আমাদেরকে আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়া আল্লাহ তাআলার কাছে আমাদেরকে পাড়ি জমাতে হবে, ঠিক কিনা? এর জন্য যতদিন এই দুনিয়ার জমিনে আমরা থাকব, সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে বলেন তো একমাত্র গোলামি করতে হবে কার? আরো জোরে বলো, গোলামি করতে হবে কার? জন্মিলে মরিতেই হবে, এটা আমার আল্লাহ তাআলার চিরাচরিত বিধান, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিনের এটা হলো শাশ্বত বিধান, সঠিক বিধান। আমার আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাক দেয়া বলেন, ওরে বান্দা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর জমিনে যাদেরকে আমি প্রাণ দিয়েছি প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে, ঠিক কিনা? শুধু তাই নাই রে বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কুল্লু মান আলাইহা ফান। আমার আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর জমিনে যা কিছু আছে সকল কিছু ধ্বংস হয়ে যাবে, সকল কিছু নিঃশেষ হয়ে যাবে, সকল কিছু কিন্তু শেষ হয়ে যাবে। ওয়ায়াবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
আমার আল্লাহ তাআলা বলেন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার মহাসত্য অবশিষ্ট থাকবে, আর যা কিছু আছে সকল কিছু ধ্বংস হয়ে যাবে। ঠিক কি না? কিন্তু তারপরেও অধিকাংশ মানুষ এই অবতারিত সত্যের ব্যাপারে উদাসীন। কারো মনে পরকালের ভাবনা জাগ্রত হয় না রে দোস্ত। অধিকাংশ মানুষ মনে করে যখন দুনিয়া ছেড়ে আমরা পরকালে চলে যাব, পরকালে চলে যাওয়ার পর মাটির সঙ্গে মিশে যাব, আর কোনো ঝামেলা টামেলা নাই, কারো কাছে জবাবদিহি করা লাগবে না। আর যদি জবাবদিহি করতেই হয় তাহলে সেটা নিয়ে মাথা ঘামানোর কোনো টেনশন নাই। মরার পরে যা হবার হোক, ঠিক কিনা? কিন্তু মরার পরে জীবন হলো আসল জীবন, মরার পরের জীবন হলো শাশ্বত জীবন। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কুরআন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন, মৃত্যুর পরবর্তী জীবন হলো আসল জীবন, মৃত্যুর পরবর্তী জীবন হলো শাশ্বত জীবন। যারা মৃত্যুর পরকালের জীবন সম্পর্কে উদাসীন, তারা স্বেচ্ছায় তাদের জীবনকে ধ্বংস করে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ তাআলা বলেন, ওরে আমার বান্দা, তোমাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি, আবার এই মাটির মাঝে তোমাদেরকে আমি মিশিয়ে দিব রে বান্দা। আবার যখন মাটির মাঝে তোমরা মিশে যাবা, আবার পুনরায় আমি আল্লাহ তাআলা আরেকবার তোমাদেরকে মাটি থেকে আবার তোমাদেরকে জীবিত করে দিব। আল্লাহু আকবার বলেন। এর জন্য এমনটা ভাবা যাবে না যে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়ার চাকচিক্য দেখে, দুনিয়ার রং তামাশা দেখে, ও বন্ধু, এই দুনিয়ার জীবনে আমরা থাকতে পারবো এমনটা বিষয় নাই। আমার আল্লাহ তাআলা আমাদেরকে মাটির মাধ্যমে তৈরি করেছেন, আবার আল্লাহ তাআলা আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দিবেন। আবার আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আমাদেরকে মাটিতে আবার আরেকবার আমাদেরকে জীবন দান করবেন। এর জন্যই পরকালের জীবন হলো আসল জীবন, পরকালের জীবন হলো শাশ্বত জীবন, পরকালের জীবন হলো আমাদের আসল জীবন। ও বন্ধু, যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই, ঠিক কি না? ও বন্ধু, এই দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে, আমাদেরকে কবরের জিন্দেগি আমাদেরকে পা রাখতে হবে। যে জিন্দেগি বলা হয় কবরের জগৎ। ও বন্ধু, কবরের জগৎ আবার দুই ধরনের। বলুন তো কই ধরনের? একটা হলো ইল্লিন, আর একটা হলো সিজ্জিন। ইল্লিন হলো পবিত্র রূহ অবস্থানের স্থান, আর সিজ্জিন হলো পাপী খারাপ রূহ অবস্থানের স্থান। এই দুনিয়ার জীবন থেকে যখন আমরা সমাপ্ত নিব, আমার আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম
লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ওরে বান্দা, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, ও বান্দা, প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেকটা জাতির জন্য আমি আল্লাহ তাআলা সময় নির্দিষ্ট করে দিয়েছি। এমন না যে চিরকাল তুমি দুনিয়াতে থাকতে পারবা, অনন্তকাল তুমি দুনিয়ার জমিনে থাকতে পারবা, এমন বিষয়টা নয়। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, ওরে বান্দা, আমি প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা বান্দার জন্য আমি নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছি। ঠিক কিনা? আজকে যদি আমরা তালাশ করি, আমরা দেখব আমাদের পূর্বপুরুষ 200 বছরের লোক আমরা খুঁজে পাবো না, অথচ তাদের বাড়ি ছিল, গাড়ি ছিল, দুনিয়ার জমিনে প্রবাদ প্রতিপত্ত সকল কিছুই ছিল। কিন্তু আজকে সকল কিছু রেখে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়া তারা আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিয়েছে। এর জন্য আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দা, তোমরা থাকতে পারবা না। তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা যেমন এই দুনিয়া ছেড়ে চলে গেছে, নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরে চলে গেছে, তোমাদের যখন নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে রে বান্দা, তখন আবার আমার ডাকে তোমাদেরকে সাড়া দিয়ে চলে আসতে হবে। এর জন্য আল্লাহ বলেন, ফাইযা জাআ আজালুহুম, ওরে বান্দা, তোমাদেরকে যেই সময়টা আমি দুনিয়ার জমিনে দিয়ালাম, যেই সময় দিয়ে আমি দুনিয়াতে পাঠিয়েছি বান্দা, ওই সময় যখন তোমাদের শেষ হয়ে যাবে রে বান্দা, ওই সময়টা যখন তোমাদের কাছে আগমন করবে, ও বান্দা মনে রাখো, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ওই সময়টা দুনিয়ার জমিনে কেউ একটা মুহূর্তে সামনে অগ্রসর করতে পারবে না, আবার একটা মুহূর্তে কেউ পিছনে নিতে পারবে না। ঠিক কিনা? ও বাবাজিরা আমার, যখনই আমাদের সময় চলে যাবে, শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহর ডাকে সাড়া দিয়া আমাদেরকে সেই অন্ধকার কবরে চলে যেতে হবে। এর জন্য দুনিয়ার জমিনে আল্লাহর ফেরেশতা আমাদেরকে রূহ কবজ করবে। যখন আমরা মৃত্যুবরণ করব, কবরের জগতে 2টা জায়গায় আমাদেরকে থাকতে হবে, একটা হলো ইল্লিন, আরেকটা হলো সিজ্জিন। দুনিয়ার জমিনে যারা আল্লাহ আল্লাহ লোক হয়ে যাবে, আল্লাহর বিধান মোতাবেক যারা জীবন পরিচালনা করবে রে দোস্ত, তাদের রূহ যখন কবজ করা হবে, তাদের রূহটা ফেরেশতারা নিয়ে ইল্লিনে রাখবেন। ইল্লিন হলো জান্নাতে একটা পরিবেশ। ও বন্ধু, দুনিয়ার জমিনে দেখবেন আমরা যে এলাকায় জন্মগ্রহণ করি, ওই এলাকায় আমাদেরকে নিবন্ধন করা হয়, জন্ম নিবন্ধন করা হয়। ঠিক কিনা? ও বন্ধু, পৃথিবীর যত জায়গায় আমরা যাই, ওই জায়গায় যদি জন্ম নিবন্ধন দেখানো হয়, তাহলে দেখেই বলে দিব এই বান্দাটা বাংলাদেশের অমুক থানায়, অমুক জেলায়, অমুক ইউনিয়নে, অমুক গ্রামে এতটা সময় জন্মগ্রহণ করেছে রে দোস্ত। ঠিক আমরা যখন মৃত্যুবরণ করব, যদি আমাদের রূহটা পবিত্র হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর গোলামি যারা দুনিয়ার জমিনে করবে, আল্লাহকে রাজি খুশি যারা করতে পারবে, আল্লাহর নেক বান্দা যারা হতে পারবে, তাদের রূহটা যখন কবজ করা হবে রে বন্ধু, এই রূহটা ফেরেশতা নিয়ে ইল্লিন নামক ওই স্থানে তারা নিবন্ধন করে দিয়ে আসবেন। আর যারা দুনিয়ার জন্য পাপিষ্ঠ হয়ে যাবে, আল্লাহর অবাধ্য হয়ে যাবে, আল্লাহর নাফরমান বান্দা যারা হয়ে যাবে, ও বন্ধু, তাদের রূহ যখন কবজ করা হয়ে যাবে, তাদের রূহটা
ওই ফেরেশতাটা ময়লা যুক্ত একটা রুমালে পেঁচায়া দুর্গন্ধযুক্ত একটা আত্মা থাকবে। ওই রুটা ইল্লিনে নয় বরং সিজ্জিনে নিয়ে ওইখানে নিবন্ধন করা হয়ে যাবে। এবার ইল্লিনে যাদের রূহ নিবন্ধন করা হবে দোস্ত, তাদের জান্নাতি পরিবেশ থাকবে কবরের ভিতরে। আর যাদের রূহ সিজ্জিনে নিবন্ধন করা হবে তাদের কবরের ভিতরে জাহান্নামে পরিবেশ থাকবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বললেন, ও আমার উম্মত, যখন কোন মানুষ মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পর তার আপনজন যখন তাকে কবরস্থ করে চলে আসে, আল্লাহর রাসূল বলেন কবরের ভিতরে থেকে ওই মায়েরটা এখনো তার বন্ধু বান্ধব আপনজন যারা তাকে কবরস্থ করেছে ওই তাদের পায়ের আওয়াজ কবরের ভিতরে থেকে এখনো শুনতে পায়। ঠিক সেই সময় কবরের ভিতরে দুজন ফেরেশতা ঢুকে যায়। আল্লাহু আকবার বলেন। দুজন ফেরেশতা কবরের ভিতরে প্রবেশ করবে। প্রবেশ করিয়া ওই কবরওয়ালাকে কবরের ভিতরে বসাবে। বসায়া ওই কবরওয়ালা বান্দাকে তিনটা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? আরো জোরে বলো, কয়টি প্রশ্ন? তিনটি প্রশ্ন ফেরেশতারা ওই বান্দাকে করবেন। প্রথম নাম্বার প্রশ্ন হলো, আমার রব্বুকা, তোমার রবকে? ও বন্ধু, এই দুনিয়ার জমিনে যারা আমরা আল্লাহ তাআলার বিধান মোতাবেক জীবন পরিচালনা করতে পারবে, আল্লাহকে রাজি খুশি করতে পারবে, আল্লাহর নেককার বান্দা যারা হয়ে যাবে, কবরের ভিতরে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ওই বান্দা ডাক দেয়া বলবে, ও ফেরেশতা, তুমি যে আমাকে প্রশ্ন করলা এই প্রশ্নের উত্তর হলো রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর ফেরেশতাকে প্রশ্ন করবেন, মা দিনুক, ওরে আল্লাহর বান্দা, তোমার দিন কি ছিল, তোমার দিন ব্যবস্থা কি ছিল? এবার এই দুনিয়ার জমিনে যারা ইসলামকে দিন হিসেবে গ্রহণ করেছিল, ইসলামের বিধিবিধান মেনে যারা জীবন পরিচালনা করেছে রে দোস্ত, ওই বান্দাটা কবরওয়ালা ফেরেশতাকে ডাক দেয়া বলবে, দিন আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। এবার ফেরেশতা 3 নম্বর প্রশ্ন করবেন, মা হাযার রাজুল আল্লাযী বু'সা ফীকুম, ও বান্দা, ওই যে একটা বান্দা দেখতেছে এই লোকটা কি বলো তো, যাকে দুনিয়ার জমিনে তোমার জীবদ্দশায় তোমার কাছে পাঠানো হয়েছিল। এবার এই দুনিয়ার জমিনে যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শের মডেল হিসেবে গ্রহণ করেছিল, বিশ্বনবীকে নেতা হিসেবে গ্রহণ করেছিল, বিশ্বনবীর তরিকা অনুযায়ী যারা এই দুনিয়ার জীবন পরিচালনা করেছিল, তারা ওই ফেরেশতাকে ডাক দেয়া বলবে, ও বান্দা, হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি হলেন সেই লোক যাকে আমরা দুনিয়ার জমিনে মডেল হিসাবে গ্রহণ করেছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ফেরেশতা জিজ্ঞেস করবে, ও আল্লাহর বান্দা, কেমনে তুমি বুঝলা, কেমনে তুমি প্রশ্নের উত্তর দিলা রে বান্দা? এই যে 3টা প্রশ্ন করব, তুমি বুঝলা কেমনে, উত্তর দিলা কেমনে, জানলা কেমনে? এবার বান্দা ওই ফেরেশতারে ডাক দেয়া বলবে, ও ফেরেশতারা, ক্বারাতু কিতাবাল্লাহ, ওই যে দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলা আমাকে 60, 70, 80 বছর জীবন দিয়েছিলাম, ওই জীবনে আমি আল্লাহর কোরআনটা পড়েছি, আল্লাহর কোরআনের উপরে আমি ঈমান এনেছি, আল্লাহর কোরআনটাকে আমি সত্য হিসাবে গ্রহণ করেছি, যে কারণে এই কোরআন আমাকে প্রশ্নের উত্তর শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আমার আকাশ থেকে ডাক দেয়া বলবেন এক ঘোষণাকারী, ও ফেরেশতারা, আমার বান্দা সত্য কথা বলেছেন,
আমার বান্দা সঠিক কথা বলেছেন, আমার বান্দা সত্য উত্তর দিয়েছেন রে ফেরেশতারা। ও ফেরেশতারা শুনে রাখো, আমার বান্দার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আমার বান্দার কবরের ভিতরে জান্নাতি একটা পোশাক পরিধান করে দাও, আর আমার বান্দার কবরের সাথে জান্নাতের দরজার একটা যোগাযোগের ব্যবস্থা করে দাও। ও বন্ধু, যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবেন, ফেরেশতা ডাক দেয়া বলবে, ও মালিক, তোমার আদেশ চিরদার্য। সঙ্গে সঙ্গে ওই ফেরেশতা জান্নাতে একটা বিছানা আনবে, আইনে কবরের ভিতরে একটা বিছানা বিছিয়ে দেওয়া হবে। আবার জান্নাতে একটা পোশাক আইনা ওই বান্দার গায়ে পোশাকটা পরিধান করে দেওয়া হবে। জান্নাতি দরজার সাথে ওই বান্দার কবরের দরজার একটা অ্যাডজাস্ট করে দেওয়া হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আল্লাহ তাআলা কবরটাকে তো বিশাল প্রশস্ত করে দিবেন। আমার রাসূল বলেন, ওই কবরওয়ালার চোখের দৃষ্টি চতুর্দিক দিয়ে যতদূর পর্যন্ত যাবে, আমার আল্লাহ তাআলা ওই কবরটাকে ততটুকু প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই বান্দাটা কবরের ভিতরে জান্নাতি বিছানার উপরে শুয়ে থাকবেন, জান্নাতি পোশাক পরিধান করবেন, এবং ওই যে জান্নাতের সাথে কবরের একটা যোগাযোগের ব্যবস্থা করে দিয়েছেন, এজন্য জান্নাতি হাওয়া, জান্নাতি বাতাস ওই কবরের ভিতরে আসতে থাকবে। আর কিয়ামত পর্যন্ত ওই বান্দা, নেককারওয়ালা বান্দা, ওই কবরের ভিতরে জীবন যাপন করতেই থাকবে। সুবহানাল্লাহ। এই হলো কবরের অবস্থা। যদি নেককার হতে পারি, যদি আল্লাহওয়ালা হতে পারি, যদি আল্লাহর বিধান মোতাবেক জীবন পরিচালনা করতে পারি, এই কোরআনটা যদি আমরা অনুকরণ করতে পারি, তাহলেই কেবল কবর আমাদের জন্য শান্তি হয়ে যাবে, ঠিক কিনা? আর যদি আমরা মনে করি আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন মন গড়া জীবন পরিচালনা করব, মন যা চায় তা করব, মন চাইলে নামাজ পড়ব, মন না চাইলে পড়ব না, মন চাইলে কোরআন মানব, মন না চাইলে মানব না, মন চাইলে দ্বীন ইসলাম গ্রহণ করব, মন না চাইলে গ্রহণ করব না, মন চাইলে বিশ্ব নবীর আদর্শকে গ্রহণ করব, মন না চাইলে করব না। আমার যেটা পালন করলে ভালো লাগে ওইটা পালন করব, আর যেটা পালন করলে আমার ভালো লাগে না সেইটা পালন করবে না। আমার লোক যারা হয়ে যাবে, আল্লাহ দ্রোহী বান্দা যারা হয়ে যাবে, তাদের রূহ কবজ করার জন্য একদল ফেরেশতা চলে আসবে। এবার ফেরেশতা তার রূহটা কবজ করবেন। এবার তার রূহটা কবজ করিয়া দুর্গন্ধযুক্ত একটা রুমালের মাঝে পেঁচায় রূহটা নিয়ে যাবে। এবার এটা ইল্লিনে নিবে না, নিয়ে যাবে সিজ্জিন, ওইখানে রূহটা নিবন্ধন করা হবে। এবার এই যে আল্লাহ দ্রোহী বান্দা তার কবরের ভিতরে, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার কবরে ফেরেশতা প্রবেশ করবে। ফেরেশতা প্রবেশ করে ওই বান্দাটাকে শোয়া থেকে বসাবে। এবার ওই যে আল্লাহ দ্রোহী বান্দা, ওই বান্দাটাকে তিনটি প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে, আমার রব্বুকা, তোমার রবকে। যেহেতু ওই বান্দা দুনিয়ার জমিনে রবকে রব মানে নাই, রবকে প্রভু মানে নাই, রবকে মালিক মানে নাই, যেহেতু ওই বান্দা দুনিয়ার জমিনে রবকে শাসনকর্তা মানে নাই, রক্ষণাবেক্ষণ কর্তা হিসাবে মানে নাই, লালন পালন কর্তা হিসাবে মানে নাই, নিজের মন গড়া জীবন পরিচালনা করেছে, এর জন্য ওই বান্দাকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ওই বান্দা বলবে, হায় হায়, লা আদরি, লা আদরি, লা আদরি। ওই কবরওয়ালা বান্দা বলবে, হাই কয় কি রে ফেরেশতা, মার রব্বুকে, এটা আবার কেমন প্রশ্ন? আমার জীবনে তো শুনি নাই। লা আদরি, লা আদরি, লা আদরি বলবে ফেরেশতা, তুমি কি জিজ্ঞাসা করতেছ? আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না।
এবার দ্বিতীয় নম্বরে প্রশ্ন করা হবে, মা দিনুক, তোমার দিন কি? যে তুই বান্দা দুনিয়ার জীবনে ইসলামী দিনকে গ্রহণ করে নাই, আল্লাহ তাআলা যে জীবন ব্যবস্থা দিয়েছেন ওই জীবন ব্যবস্থা যেহেতু গ্রহণ করে নাই, এর জন্য ওই বান্দাকে যখন জিজ্ঞাসা করা হবে মা দিনুকা, তোমার দিন কি, ওই বান্দা বলবে হায় হায় লা আদরি লা আদরি লা আদরি। বলবে ফেরেশতা কি জিজ্ঞাসা করে? আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। এবার 3 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সামনে দাঁড় করে জিজ্ঞাসা করবে, ওরে আল্লাহর বান্দা, এই যে বান্দা, এই যে লোকটা তোমার সামনে, বলো তো এই লোকটা কি? যেহেতু ওই বান্দা দুনিয়ার জমিনে বিশ্বনবীর আদর্শ গ্রহণ করে নাই, বিশ্বনবীর আদর্শ বাদ দিয়া অন্য মানুষের আদর্শ গ্রহণ করার কারণে কবরের জিন্দেগিতে সেই লোকটাকে চিনবে না। সে বলবে হাই হাই লা আদরি লা আদরি লা আদরি। বলবে কি বলো? আমি তো এই লোকটাকে চিনি না। এবার আকাশ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবে, আমার বান্দা সঠিক উত্তর দিতে পারে নাই। এবার ওই ফেরেশতা ওই কবরওয়ালাকে ডাক দেওয়া বলবে, ওরে আল্লাহ নাফরমান বান্দা, দুনিয়ার জীবন তোমাকে 60-70 বছর দেওয়া হয়েছিল, তুমি রবকে রব মানো নাই, দিনকে দিন মানো নাই, বিশ্বনবীর আদর্শ তুমি গ্রহণ করো নাই, যে কারণে তুমি আজকে উত্তর দিতেই পারো নাই। এবার ওই ফেরেশতাকে আদেশ করা হবে, জাহান্নাম থেকে একটা বিছানা আনো, আইনা তার কবরের ভিতরে বিছিয়ে দাও। জাহান্নামে একটা পোশাক আনো, পোশাক আইনাই কবরওয়ালা বান্দাকে পোশাক পরিধান করে দাও। আর জাহান্নামের দরজার সাথে ওই বান্দার কবরের একটা যোগাযোগ করে দাও। ওই যে জান্নাতে যেরকম অবস্থা ছিল। এবার ফেরেশতা আদেশ পাওয়ার পর জাহান্নাম থেকে একটা আগুনের বিছানা এনে তার কবরের ভিতরে বিছিয়ে দেওয়া হবে। জাহান্নাম থেকে একটা পোশাক এনে তার গায়ে পরিধান করে দেওয়া হবে। জাহান্নামের সাথে তার কবরের দরজার একটা ব্যবস্থা করে দেওয়া হবে। ও বন্ধু, ওই কবরওয়ালাকে জাহান্নামী পরিবেশে কবরের ভিতরে থাকতে হবে। শুধু তাই নয়, বিশ্বনবী ডাক দিয়া বলেন, ওরে উম্মত, এই যে আল্লাহর পাপিষ্ঠ বান্দা, এর জন্য আল্লাহ তাআলা তার কবরটা কেমন সংকুচিত করে দিবেন। আমার আল্লাহ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরের মাটি ওই কবরওয়ালাকে এত জোরে চাপ দিবেন, আমার রাসূল বলেন দুনিয়ার জমিনে একটা হাত আরেকটা হাতের ভিতরে গেলে যেমন একটি হাতের আঙ্গুল আরেকটা আঙ্গুলের ভিতরে ঢুকে যায়, আমার রাসূল বলেন ও আমার উম্মতেরা, ওই পাপিষ্ঠ বান্দাকে এমন জোরে চাপ দিবেন, চাপ দেওয়ার কারণে তার একটি হাড়ের পাঁজর আরেকটি হাড়ের ভিতরে ঢুকে যাবে। এ হলো অবস্থা। তো বন্ধুগণ, এর জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমরা কিন্তু চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আমাদেরকে অন্ধকার কবরে চলে যেতেই হবে। যখন সময় শেষ হবে তখনই আমাদেরকে চলে যেতে হবে। এর জন্য দুনিয়ার জিন্দেগি যেন আমরা আল্লাহ তাআলার হুকুম এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী যেন আমরা পালন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন।